এক লোকের মুরগির খামার আছে। কিসের খামার? মুরগির খামার। এখন মুরগিগুলোকে একটা বড় জায়গার মধ্যে চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে, মুরগিগুলো সেখানে সে পালতেছে। একদিন শেয়াল আসছে। শেয়াল এসে ওই যে আপনার কিছু থাকে না, নেট থাকে না, নেট বুঝেন তো আপনারা, নেটের ফাঁক দিয়া বলতেছে শেয়াল, আহারে মুরগি, তোমাদেরকে দেখে খুব কষ্ট হচ্ছে, তোমরা একটা জায়গার ভিতরে আবদ্ধ, দেখো আমার দিকে তাকাও, আমি কিন্তু আবদ্ধ, আমি কিন্তু স্বাধীন, অনেক ঘোরাফেরা করতে পারি, তোমাদের মালিকটা তোমাদেরকে আটকায় রেখে তোমাদের উপর জুলুম করছে। এক মুরগি তখন উঠে কয়, শিয়াল মামা, তুমি যে আমাদের পক্ষে কথা বলতেছো না, আমরা একটু বের হইলে, স্বাধীন হইলে আমাদেরকে খাওয়ার ধান্দা করতেছো, সেটা আমরা ভালো করি বুঝছি। ঘটনাটা শুনতেছে তো মন দিয়ে? আমার দেশে কিছু মানুষ নামক শেয়াল আছে। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় যাতে মুরগি ধরে খাইতে পারে, ঠিক তেমনি কিছু মানুষ নামে জানোয়ার আছে, অসভ্য লুচ্চা আছে, এরা সব সময় নারীদেরকে নারী স্বাধীনতার নামে বেপরোয়া অবস্থায় সামনে রেখে নারীদেরকে তারা ধর্ষণ এবং লাঞ্ছিত করতে পারে। এজন্য নারী স্বাধীনতার নামে তারা নারীদেরকে বেপরোয়া বানানোর জন্য প্রচেষ্টা চালায়। শিক্ষা ব্যবস্থায় দিন তুলে দেওয়া হয়েছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি একটু পেছন থেকে আসি। 1 নম্বর বললাম, আমাদের কুকর্মের কারণে গজব দেন কি? আর একটু জুড়ে বলা যাবে না? এরপরে আসেন নাম্বার 2। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বাকিগুলো সংক্ষেপে বলবো। নাম্বার 2 নম্বর হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন মাঝে মাঝে আল্লাহ গজব দেন যাতে করে মানুষগুলো আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়। মাঝে মাঝে আল্লাহ গজব দেন যাতে করে আমার আপনার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম আল্লাহ বলছেন, আর অবশ্যই আমি তোমাদেরকে লঘু শাস্তি আস্বাদন করানোর আগে হালকা শাস্তি আস্বাদন করাবো, যাতে করে তোমরা আমার ভয়ে দ্বীনের দিকে ফিরে আসতে পারো। আবার কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 126 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। তারা কি দেখে না, বছরে 2 বার কিংবা 1 বার তারা বিপদে আপদে মুসিবতের মধ্যে পতিত হয়, এরপরেও কি তারা তওবা করবে না, দ্বীনের দিকে ফিরে আসবে না? এই যে আমার দিকে লক্ষ্য করে 3 দিন 4 দিন আগে সকাল 9:30টার সময় ভূমিকম্প হয়েছে। আপনাদের এলাকায় হয়েছে? এই যে ভূমিকম্প হলো, কেন আল্লাহ জমিনটা নাড়ায়া দিলেন? যাতে করে জমিনটা নড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে আপনার অন্তরটাও কলিজাটাও নড়ে যায়। কিন্তু আরে কি দুর্ভাগ্যবান, কি আফসোস, অনেক মুসলমানরা এই সকালবেলা 9:30টার সময় ঘূর্ণিঝড়ের মধ্যে, সকাল 9:30টার সময় ভূমিকম্পের সময় কলিজাটা যখন হালকা একটু কেঁপে উঠেছে, এরপরেও আল্লাহর ভয়ে সে ওই দিন সুবহানটা পড়ে নাই, আসর মাগরিব এশা পড়ে নাই, এমনকি আজকে পর্যন্ত কত নামাজ কাজা করছে। বলেন তো, ওই দিন সকালবেলা যে ভূমিকম্প হয়েছিল সেদিন সুবহ কিংবা আসরের টাইমে আমার আপনার জানাজা হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? যুবক ভাইরা, তাও তো আপনি নিজেকে সংশোধন করলেন না, তাও তো নিজেকে দ্বীনমুখী করলেন না। আল্লাহর বিপদ দেখে, গজব দেখে কেন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে না? কলিজাটা কেন কেঁপে উঠে না? আমরা তো একটা মুহূর্তেও নিরাপদ নই। আমার কথা মনোযোগ দিয়ে শুনে, এই যে দুনিয়াতে আমরা আছি, আসমানের নিচে জমিনের উপরে, বলেন তো 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও কি আমরা নিরাপদ নাকি? আরো জোরে বলেন, কেমনে আপনি নিরাপদ? একটা মুহূর্ত নিরাপদ নন। গাড়িতে উঠলেও নিরাপদ, অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে বসে আছেন, আসমান থেকে গজব আসতে পারে।
কিংবা এই মুহূর্তে ভূমিধস দিয়া আমাকে আপনাকে আল্লাহ শেষ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন শুনে, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم إلى آخر الآية। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি সেই সর্বশক্তিমান আল্লাহ, যিনি তোমাদেরকে মাথার উপর থেকে কিংবা পায়ের তলা থেকে, উপর থেকে বা নিচ থেকে যে কোনো সময় আযাব দিতে পারেন, গজব দিতে পারেন। আল্লাহ পারেন কিনা? আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহ পারেন কিনা? আবার কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 98-97 নম্বর আয়াত থেকে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলছেন, জনপদের লোকেরা রাতের বেলা যখন বাড়িতে ঘুমায়, রাতের বেলা তাদের বাড়িতে ঘুমানো অবস্থায় তারা নিরাপদ, এটা কি তারা মনে করে নাকি? আল্লাহ কি সুন্দর করে বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। রাতের বেলা তুমি যখন ঘুমাও নিজেকে নিরাপদ মনে করো না? গত বছর কুমিল্লার নাঙ্গলকুটে প্রবাসী সন্ধ্যা বেলায় বাড়িতে এসে ওই ঘূর্ণিঝড়ের রাতে ঘুমিয়েছিল। মধ্যরাতে তার বাড়িতে পরিবার সহ ঘূর্ণিঝড়ে বিরাট একটা গাছ টিনের বাড়ির ছাদে পড়ে সবাই শেষ হয়ে গিয়েছে। তো ঘুমের মধ্যে কি আমরা নিরাপদ নাকি? গত বছর সিরিয়ায় আর তুরস্কে কি হলো? এক রাতে, গভীর রাতে তুরস্ক আর সিরিয়ার 6000 ভবন ধসে হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন কে? রাতের বেলা নিজেকে এত নিরাপদ মনে করেন কেন? আমি তো অবাক হয়ে যাই। রাতের বেলা ঘুমানোর সময় যুবকেরা গুনাহ করে ঘুমায়, ঘুমানোর টাইমে নাটক দেখে ঘুমায়, সিনেমা দেখে ঘুমায়, পর্নোগ্রাফি দেখে ঘুমায়, ঘুমানোর সময় নিজের লুঙ্গি আর প্যান্টকে নাপাক করে ঘুমায়। এই যে নাপাক শরীরে ঘুমায়া যায়, সকাল হবে, ফজর হবে, এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি? এমন কোন নিশ্চয়তা আমার নাই। আল্লাহর হাবিব বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে হাসরের মাঠে উঠবে। নাপাক অবস্থায় মারলে, নাপাক অবস্থায় উঠলে আল্লাহর সামনে চেহারাটা দেখাবেন কেমনে? আমার যুবক ভাইরা, ঘুমের মধ্যে আমরা নিরাপদ নই। ঘুম হলো এক প্রকার মরণ, ঘুম হলো এক প্রকার। এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে। তো এসব নামাজ কাজা করে কেমনে ঘুমান? পর্নোগ্রাফি দেখতে দেখতে কেমনে ঘুমান? গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কেমনে ঘুমান? গুনাহ করতে করতে ঘুমায় যায় না, কারণ এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআনে আল্লাহ কি বলছেন শুনেন, আউ আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা দুহান ওয়া হুম ইয়ালামুন। জনপদের লোকেরা দিনের বেলা, দুপুর বেলা যখন খেলাধুলা করে, তখন তাদের উপরে গজব আসবে না, এটা কি তারা মনে করে নাকি? সকাল সন্ধ্যা রাত 24 ঘন্টা যে কোনো মুহূর্তে আমাদের উপরে গজব আসার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলছেন, এই জন্য বান্দা সাবধান হও, সতর্ক হও, তোমাদের গুনাহের কারণে গজব চলে আসতে পারে। আর আমি গজবটা এই জন্য দেই, 2 নাম্বার কারণ বললাম। আল্লাহ বলেছেন, তোমার অন্তরের মধ্যে আমি কাঁপুনি সৃষ্টি করতে চাই, তোমার অন্তরে ভয় লাগাতে চাই, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো, দ্বীনের দিকে ফিরে আসো। আফসোস, এত বড় ভূমিকম্প হলো, তাও মসজিদগুলো নামাজের সময় মসজিদগুলো করে না। আরো দুঃখের কথা হলো, আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি? কথা বল না কেন? মানুষ বেশি হওয়া উচিত ছিল মাহফিলে নাকি মসজিদে? মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের জামাতে মানুষ কমে যাওয়া, এটা কিন্তু মুসলমানদের অবপতনের চিত্র। মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ হওয়া মাহফিলের সফলতা নয়, বরং মাহফিলগুলোতে এসে কতগুলা মানুষ দিনের দিকে ফিরে আসলো, এটাই হলো মূল কথা। কথা বুঝতে পেরেছেন? নিজেদেরকে মসজিদ মুখী করুন,
যে ইমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে মসজিদে ঢুকাতে পারে না, এ দুর্বল ইমান আপনার নাকে জান্নাতের গন্ধ লাগাতে পারবে না। এ কেমন দুর্বল ইমান আপনার, আপনার ইমান আপনাকে মসজিদেও আনতে পারে না। এ দুর্বল ইমান, এটা কোনো ইমানও না। নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই, তার মধ্যে ইমান নাই। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। এজন্য আযান হলে আমরা কি মসজিদে যাব না মসজিদ থেকে দূরে থাকবো? কারা কারা নামাজ ছাড়বেন না হাত তুলে? বুঝে শুনে হাত তুলছেন তো? আল্লাহ কবুল করেন হাতগুলো। নামাজ কষ্ট হচ্ছে আপনাদের? আমি 2টা পয়েন্ট বলেছি, বাকিগুলো খুব শর্ট করে বলবো। বাকি পয়েন্টগুলো আরো গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। 1 নাম্বার বললাম আমাদের গুনাহের কারণে গত মাসে, 2 নাম্বার বললাম আমাদেরকে সতর্ক করার জন্য গত মাসে। নাম্বার মাঝে মাঝে বালা মুসিবত আসে ওই জাতির উপরে যেই জাতি আল্লাহর দ্বীনের সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি আরম্ভ করে। পৃথিবীতে এমন অসভ্য 6টা জাতি ছিল যারা আল্লাহর সাথে বেয়াদবি এবং রাসূলের সাথে বেয়াদবি করার কারণে ওই জাতিদেরকে সমূলে ধ্বংস করা হয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো, পৃথিবীর কয়টা জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছে? আরো জোরে বলেন। দেখেন, আমি কোরআন থেকেই বলবো, আগে জাতিগুলোর নাম বলি। 1 নাম্বার হলো নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি। নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি যখন তাদের নবীকে পাগল বলেছে, তাদের নবীর সঙ্গে বেয়াদবি করেছে। যুগে যুগে কোরআন বললে দেখবেন সকল নবীর যুগে দ্বীন বিরোধীরা নবীদেরকে পাগল বলেছে। এটা ছিল তাদের কমন একটা ডায়লগ। নবীদের যুগে যেমন দ্বীন বিরোধীরা পাগল বলতো, আজকের এই যুগেও দেখবেন দ্বীন বিরোধীরা নবীদের উত্তরসূরি আলেমদেরকে পাগল এবং নতুন নতুন শব্দ মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। নূহ নবীর উম্মত যখন তার সাথে বেয়াদবি করলো, একটা বন্যা দিয়ে গোটা জাতিকে একদম আন্ডা বাচ্চা সুদ্ধা নূহ নবী দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জানেন তো আপনারা নূহ নবী দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এদের আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ করে দাও। সবগুলা কাফিরকে আল্লাহ শেষ করে দিয়েছেন। 2 নম্বর জাতি হলো হুদ আলাইহিস সালামের আদ জাতি, এরাও বেয়াদবি করেছিল। 3 নম্বর হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি। 4 নম্বর হলো শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসী। 5 নম্বর হলো লূত আলাইহিস সালামের সমকামী জাতি। 6 নম্বর হলো ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গ, এদেরকেও সাগরের মধ্যে ডুবায়া মেরেছেন কে? এই 6টা জাতিকে আল্লাহ এবং রাসূলদের সাথে বেয়াদবির কারণে ধ্বংস করেছেন। এক এক দলকে, এক এক জাতিকে আল্লাহ এক এক ধরনের গজব দিয়েছেন। আল্লাহর ভাষায় শোনেন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, কোরআনুল কারীম আল্লাহ এদের কথা বলছেন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেককে আমি তাদের গুনাহের কারণে পাকড়াও করেছি, তাদের অবাধ্যতার কারণে পাকড়াও করেছি। কাউকে কাউকে আমি আসমান থেকে পাথর নিক্ষেপকারী হাওয়া পাঠিয়ে শেষ করেছি। কোন জাতিকে আমি জমিনের নিচে ধসাইয়া দিয়েছি। কোন জাতিকে আমি আবার সমুদ্রের মধ্যে ডুবাইয়া মেরেছি। কোন জাতিকে তার অবাধ্যতার কারণে আমি আল্লাহ আবার ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেছি। কোন জাতিকে আল্লাহ আবার সমূলে পানরে পরিণত করেছেন। এই যে তাদের উপরে আযাব আসলো,
গজব আসলো। আল্লাহ বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, নিজেরাই বেয়াদবি করেছে। বেয়াদবির ফলাফল হিসেবে তাদের উপরেও গজব এসেছে। তাহলে 3 নাম্বার, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি, দ্বীনের সাথে বেয়াদবি, এরপরে আল্লাহর নবীর উত্তরসূরি আলেমদের সঙ্গে বেয়াদবি আরম্ভ হবে, গজব আসবে। চতুর্দিকে তো বেয়াদবি দেখাই যাচ্ছে, চোর ডাকাত সন্ত্রাসীদের হাতগুলো খোলা, আর কোরআন হাদিসের আলেম ওলামাদের হাতগুলো রশি দিয়া ধরে দিয়া হ্যান্ডকাপ দিয়ে বাঁধা। এগুলো গজব আসার আলামত। মুসলিমের দোয়া কখনো বিফলে যায় না। একজন মানুষের উপর জুলুম করে যদি আপনি তাকে তার স্ত্রী সন্তান পরিবার থেকে দূরে রাখেন, বঞ্চিত করে দেন, এই হিসাবগুলো পই পই করে কিয়ামতের মাঠে টেনে নিবেন তিনি কে? আমাদের মানুষের উপর জুলুম করবেন না। কত জালিম আমাদের চতুর্দিকে আছে স্বার্থের জন্য। মানুষকে রাতের বেলা বাড়িতে ঘুমাতে দেয় না, বাড়িতে আসতে পারে না, বিবির কাছে আসতে পারে না, বাচ্চাদের কাছে আসতে পারে না, রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারে না, ধানের খেতে ঘুমায়, রাতের বেলা তার এলাকায় আসতে পারে না, বিভিন্ন এলাকায় উদ্বাস্তুর মতো জীবন যাপন করে। ভয় পাবেন না, হতাশ হবেন না। যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের দায়ীরা এরকম স্যাক্রিফাইস করেছে, কুরবানি করেছে, হিজরত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। রক্ত আর জীবনের বিনিময়ে যেমন আমাদের পূর্ববর্তী যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ফেরাউনি চরিত্র, নমরুদি চরিত্র নিঃশেষ হয়েছে, ঠিক তেমনিভাবে ঈমানদারদের ত্যাগ, কুরবানি, রক্ত আর জীবনের বিনিময়ে আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে। পৃথিবীতে কোন জালেম কোনদিন টিকে থাকে নাই, কেউ কোনদিন টিকেও থাকে না, থাকবে না। ফেরাউনের ফেরাউনগিরি শেষ হয়ে গিয়েছে। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন তার ফেরাউনগিরি করেছে আরো 20 বছর। 20 বছর পরে আল্লাহ তাকে ধরেছেন। সিরাজগঞ্জের মানুষের কাছে আমার প্রশ্ন হলো, মুসা নবী ফেরাউনকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করে মুসা নবীর সাথে যখন বেয়াদবি করলো আর মানুষের উপরে যখন নানামুখী জুলুম আরম্ভ করলো, আল্লাহ তাআলা 20 বছর পরে ফেরাউনকে সাইজ না করে, তখন কি আল্লাহ সাথে সাথে সাইজ করতে পারতেন না? কথা বলেন না কেন? পারতেন কিনা? আল্লাহ করলেন না কেন? কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো ফেরাউনি ক্যারেক্টার না থাকলে কোন ইমানদারের ইমানটা খাঁটি ইমান আর কোন ইমানদারের ইমানের ভেতরে নিফাক আছে এটা যাচাই করা যাবে না। এজন্য তো আল্লাহ সূরা আল-কাবুতে বলেছেন, আহাসিবান নাসু আন ইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করেছে ইমানের ঘোষণা দিই আর পেয়ে যাবে, হিসাব দেওয়া হবে না, সে কি জানে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। পূর্ববর্তী সবাইকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। আমাদের বাবা জাতির পিতা, নামটা কি? চুর করে জাতির পিতা হয়েছেন নাকি? তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদের গোষ্ঠীটাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট আগুন দেখে তারপরে কি ভয় পেয়ে গিয়েছেন নাকি? আসতে আসলে তিনি নমরুদের অগ্নিকুণ্ডে যেমন ঝাঁপ দিয়েছেন, আমরা তো ইব্রাহিমের সন্তান, আমাদেরকে ইমানি আন্দোলনের কারণে ভয় দেখায় লাভ নাই। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের আন্দোলনের কারণে, দ্বীনের দাওয়াতের কারণে তিনি যেমন ঝাঁপ দিয়েছেন আগুনের মধ্যে, ঠিক তেমনি ভাবে দ্বীন প্রতিষ্ঠায় ইব্রাহিমের সন্তানরা আগুনে ঝাঁপ দিবে, তাও তারা বাতিলের সামনে মাথা নত করবে না। ইব্রাহিমের সন্তানরা পারবে তো? কারা কারা পারবে? দুহাত তুলে আল্লাহকে বলো।
পারবেন? অন্ধকার থেকে ভয় পাওয়া যাবে না, অন্ধকারের পরে আলো আসে। রাত 11:30 হয়ে গিয়েছে, মানে সকাল হওয়ার সময় আরো বেশি ঘনিয়ে আসছে। চতুর্দিকে ইসলাম আর ইসলামপন্থীদের উপরে মুসিবত থেকে হতাশ হবেন না। যত বেশি মুসিবত পারবে, ইসলামের বিজয় তত কাছে আসবে। গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে না, কমে? যদিও পরিবারের অন্যান্য লোকদের চিন্তা বাড়ে যে এই যে এখন প্রসব বেদনা আরম্ভ হলো, না জানি কি হয়, কিন্তু সবার মনে মনে আবার একটা আনন্দের ঢেউয়ে গেলে কিছুক্ষণ করে তো আমাদের উপরে নতুন বাচ্চার কান্নার আওয়াজ শুনবো। ঠিক তেমনি ভাবে গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে একটু চিন্তা যেমন হয়, চতুর্দিকে ওলামায়ে কেরামের উপরে মুসিবত এসেছে বলে আপনাদেরও চিন্তা হয়, আমরা বুঝি, কিন্তু এই চিন্তার পাশাপাশি মনে মনে এই আনন্দও রাখবেন। গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে যেমন নতুন অতিথি আসার খবরে মানুষের অন্তর আনন্দিত হয়, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ইমানদারের কলিজায় মনে মনে আনন্দের সুবাতাস আছে। এই যে ইসলামের উপরে ঘোর অমানিসা নেমে এসেছে, এই অমানিসা নির্বাপিত হয়ে গিয়ে আগামীর পৃথিবীতে ইসলামের সূর্য উদ্ভাসিত হবে। আমাদের হারাবার কিছু নাই, আমাদের হারাবার কিছু নাই। হারাবে তো তারা দুনিয়াকে জান্নাত বানিয়েছে যারা। এই দুনিয়াটা আমাদের জন্য জান্নাত নয়। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া কাফির মুশরিক মুনাফিকের জন্য জান্নাত, আর দুনিয়া ঈমানদারের জন্য জেলখানা। ঈমানদারেরা দুনিয়াকে প্রাধান্য দেয় না, আখিরাতের জন্য দুনিয়াকে তারা তুচ্ছ মনে করে। ঈমানদার সে মনে করে পৃথিবীতে আমার সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান। এই ঈমানের জন্য আমি আমার জীবন দিব, শাহাদাতের ঈদগাহে শামিল হব, ঈমান হারা হব না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে নাকি? চলবে না, বন্ধ হয়ে যাবে। কয়টা বললাম? তিনটা। কয়টা বলেছি? 1 নাম্বার, আমি একটু পিছন থেকে আসি, আমাদের গুনাহের কারণে গজব দেন কে? 2 নাম্বার, আমাদের অন্তরকে আল্লাহর ভয়ে প্রকম্পিত করতে গজব দেন কে? 3 নাম্বার, অবাধ্য হলে, বেয়াদবি আরম্ভ করলে গজব দেন কে? 4 নাম্বার, কোন জাতি যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছেড়ে দিবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন মানুষ বন্ধ করে দিবে, গজব আসবে তার তরফ থেকে। নামাজ যেমন ফরজ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এটাও আল্লাহর হুকুম। সূরা আসর পড়ে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। আর এটা উম্মতের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, মানুষের জন্যই তো তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, সৎ কাজের দাওয়াত দেওয়া, হক কথা বলা। যে সমাজে বন্ধ হয়ে যায়, সেই সমাজে জুলুম বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়। যে সমাজে হকের আওয়াজ বন্ধ হয়ে যায়, সেই সমাজে মজলুমের সংখ্যা বেড়ে যায়। আজকে যেন তাই হচ্ছে, আজকে যেন তাই হচ্ছে। আপনাদের কথা আর কি বলবো, আমাদের কথাই যদি আমরা বলি, এই যে তরকারি তরকারি দরবারি হইয়া অনেকেই আছে এমন যে তার ভাই, তার জাতি ভাই আলেম, তার উপরে জুলুম এসেছে, তাও সে নিজের প্রবৃত্তির পূজার জন্য তার জবানটাকে বন্ধ করে রেখেছে। এরকম আছে না নাই? যে ব্যক্তি হকের দাওয়াত থেকে নিজেকে গুটিয়ে ফেলবে, যে সমাজের লোকেরা হকের দাওয়াত থেকে নিজেদেরকে সরিয়ে সন্ত্রাসী হয়ে যাবে, ওই জাতির উপরে গজব দিবেন কে? দাউদ আলাইহিস সালামের উম্মত, এর কথা আপনারা জানেন। শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে সেই অবাধ্য জাতির 70,000 ইহুদিকে, সেই 70,000 ইহুদিদের মধ্যে যুবকদেরকে বানরে আর বৃদ্ধদেরকে শুকরে পরিণত করা। আউযু বিল্লাহি। আল্লাহ তাআলা এদের কথা বলছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। অবশ্যই শনিবারের বিধান লঙ্ঘনকারীদের কথা তোমরা জানো।
যাদেরকে আমি বানরে পরিণত করে দিয়েছিলাম। গল্পটা কি বলবো? খুব সংক্ষেপে বলছি শুনে। আমাদের এই উম্মতের মধ্যে সাপ্তাহিক ইবাদতের দিন কি বার? জুমাবার। আর দাউদ আলাইহিস সালামের সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। কি বার? আরেকটু জোরে বলেন। দাউদ আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাযিল হয়েছে? মাশাআল্লাহ। কোন কিতাব? এক এক নবীর এক এক মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তার ভয়েস এত সুন্দর ছিল, তার কণ্ঠ এত সুন্দর ছিল, তার উপরে নাযিল হওয়া জাবুর তিনি যখন তিলাওয়াত করতেন, তার এই সুন্দর কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হয়ে উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা থামিয়ে দিয়ে নদী আর সাগরের মাছেরা কিনারা এসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের সময় বনি ইসরাইলের লোকেরা সাগর থেকে নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আল্লাহ তাআলা শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করে দিয়েছে, মাছ ধরতে পারবা না। এই আদেশকে কেন্দ্র করে বনি ইসরাইলের তখনকার লোকেরা তিন ভাগে ভাগ হয়ে গিয়েছিল। কয় ভাগে? প্রথম ভাগ ইহুদিরা একটু চালাক ছিল, তারা অপকৌশল করে মাছ ধরে খেয়েছিল। তারা বলছে যে শনিবারে আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা শনিবারে মাছ ধরবো না, কিন্তু মাছ আটকায় রাখবো। আপনারা সিরাজগঞ্জে কি বলেন? ওই যে মাছ যে আটকায় রেখে মনে করেন কোথাও মাছ দিয়ে, আপনারা কি বান বলেন না বাদ বলেন? বেড়া না, বেড়া দিয়ে বাঁধ দিয়ে আটকায় রাখবো, পরের দিন আমরা এগুলা ধরে খাবো। মাছ ধরলো অপকৌশল করে, অপচেষ্টা করে। এই যে ইহুদিরা, এক শ্রেণীর ইহুদিরা এই কাজটা করলো, আল্লাহর আদেশ মানলো না অমান্য করলো? একটু দূরে বলা যাবে? অমান্য করলো। এটা এক গ্রুপ করলো। আরেক গ্রুপ লোক তারা মাছ ধরলো না, আটকাইলো না। এরা যে মাছ ধরতেছে, আটকাইতেছে, অন্যায় করছে, তাদেরকে গিয়ে বাধা দিল না। এটা হলো 2 নম্বর গ্রুপ। 3 নম্বর গ্রুপ তারা মাছ ধরে না, আটকায়ও না, কিন্তু যারা মাছ ধরছে আটকাচ্ছে এদের কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ নিষেধ করেছেন, খবরদার এই কাজ তোমরা করো না। তাহলে তারা নিজেরা সৎ কাজ করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আবার অন্যদিকে অসৎ কাজ যারা করছে তাদেরকে গিয়ে নিষেধ করেছে। অবাধ্য এই জাতির উপরে আল্লাহর গজব যখন আসলো, এই 3 গ্রুপ থেকে প্রথম 2 গ্রুপের যুবকদেরকে বানর বানানো হলো, আর বয়স্কদেরকে শূকর বানানো হলো। এখন 3 নম্বর শ্রেণীকে গজব থেকে বাদ দেওয়া হলো, নিজেরা সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধাও দিয়েছে। এখন যে 2 গ্রুপের উপরে গজব আসলো, এদের মধ্যে এক গ্রুপ তো হলো অন্যায় করেছে, কিন্তু আরেক গ্রুপ তো অন্যায় করে নাই, তাও কেন তারা গজবে পড়লো? সৎ কাজ নিজে করেছে, অসৎ কাজে বাধা দেয় নাই। আপনি নিজে নামাজ আদায় করেন, তাসবিহ তাহলিল সবই করেন, আপনার সমাজে অন্যায় চলে, জুলুম চলে, অপরাধ চলে, অন্যায় জুলুম হকের বিপরীত কাজ থেকে আপনি নিশ্চুপ থাকেন, আল্লাহর গজব থেকে আপনি নিজেও রেহাই পাবেন না। তাহলে প্রত্যেকটি মুসলমানকে হকের পক্ষে থাকা, হকের পক্ষে কথা বলা, কাজ করা, এটা তার ঈমানি দায়িত্ব। নবীজি বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, হক থেকে যে চুপচাপ থাকে সে হলো বুবা শয়তান। এটা কি শয়তান? যখন আমরা হকের উপরে থাকি, পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 5 নাম্বার, কোন জাতি যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যায় তাদের উপর গজব আসে। জিহাদ শুনলেই তো অনেকে মনে করে, আরে কি বলবো এটা, অনেকে জিহাদ শুনলেই আটকে উঠে। জিহাদ আটকে উঠার মতো কোন শব্দ নয়, জিহাদ একটি পবিত্র শব্দ। অনেকে সন্ত্রাস আর জিহাদকে এক জিনিস মনে করে, সন্ত্রাস আর জিহাদ কি এক বিষয়? পুরোপুরি বিপরীত। জিহাদ আর সন্ত্রাস পুরোপুরি বিপরীত। জিহাদ পবিত্র জিনিস, সন্ত্রাস হলো হারাম জিনিস। জিহাদ মানে মারামারি, কাটাকাটি নয়। জিহাদ মানে হচ্ছে কোন একটি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় প্রত্যেকটি মুসলমান নিজের জায়গা থেকে চেষ্টা সাধনা চালিয়ে যাবে। সে নিজে দ্বীন শিখবে, জানবে, এটাও জিহাদের অংশ। সে নিজের দ্বীন পালন করবে, এটা জিহাদের অংশ। দ্বীনের দাওয়াত দিবে, সেটাও জিহাদের অংশ। দ্বীনের দাওয়াতের জন্য মানুষ তৈরি করবে, সংঘবদ্ধ করবে, সেটাও জিহাদের অংশ।
জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়। যুদ্ধের আরবি হচ্ছে হারবুন। জিহাদ আরবি শব্দ অর্থ হলো চেষ্টা চালানো, সাধনা চালানো। আর যুদ্ধ হলো জিহাদের একটা অংশ, কিন্তু যুদ্ধই জিহাদ নয়। যুদ্ধ হলো জিহাদের একেবারে ফাইনাল স্টেজ, লাস্ট স্টেপ। যুদ্ধ হলো জিহাদের সর্বশেষ পর্যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কখনো আক্রান্ত হলে পরে মোকাবেলা করতে গিয়ে যুদ্ধ করতে হলে দরকার হলে যুদ্ধ করবে, সেটা জিহাদের অংশ, কিন্তু এটা প্রথম অংশ নয়, এটা জিহাদের ফাইনাল স্টেজ। সংক্ষেপে জিহাদের পর্যায়ক্রমটা বুঝাই দিলাম। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস। প্রত্যেকটা মুসলমানের উপরে নামাজ যেমন ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ দ্বীন কায়েমের সংগ্রাম করাও তার জন্য ফরজ। এটা নফল নয়, কারণ প্রত্যেক নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে আন আকিমুদ দ্বীন। আমাদের নবীকে আল্লাহ এই ধারাবাহিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন শুধু আমাদেরকে নামাজি রোজাদার বানানোর জন্য? তাহলে তো নবীজি আমাদেরকে নামাজি রোজাদার বানাই শেষ করতেন। মদিনার রাষ্ট্রটা চালাইবার জন্য নবীজি আর কোনো কথা করতো না। নবীজি এসেছেন কোন উদ্দেশ্যে? আল্লাহ এক আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা-দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? পৃথিবীর সকল পথ এবং মতের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নবীজিকে যিনি পাঠিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? দ্বীন প্রতিষ্ঠার জন্য এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে আপনাকে প্রত্যেকটি যুবককে শামিল হওয়া, এটা তার জন্য ফরজ। যখন এই দায়িত্ব থেকে কেউ নিজেকে গুটায় ফেলবে, প্রমাণ কি, দলিল কি, রেফারেন্স কি? ছোট্ট একটা ঘটনা 2 মিনিটের মনে পড়েছে, আমি কি বলবো? মুসা নবীর নাম শুনছেন তো আপনারা? কি জাতের নবী? নরম না গরম? মুসা নবী আর তার উম্মতকে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিলেন। ফেরাউন তার দলবলকে আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া মারলেন। এর পরবর্তী কাহিনী কি? আছেন তো আপনারা? ঘুমাই গেছেন? মুসা নবীকে আল্লাহ আদেশ দিলেন, তুমি তোমার উম্মত নিয়ে বর্তমান যে ফিলিস্তিন, জেরুজালেম, এই অঞ্চলকে তখন বলা হতো শাম, এবং এই অঞ্চলকে কোরআনে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। কোরআনের 6 জায়গায় ওই অঞ্চলকে বলা হয়েছে পবিত্র এবং বরকতময়। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে আল্লাহ কি বললেন? তুমি তোমার উম্মত নিয়ে এই অঞ্চল বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকায় গিয়ে বসবাস করো। ঘটনাটা শুনতেছেন তো আপনারা? মুসা নবী বললেন, আল্লাহ ওই অঞ্চলকে শাসন করে আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় ছিল ওই সময়ের সবচেয়ে প্রতাপশালী একটা জাতি, যারা শক্তি সামর্থ্যে অনেক সমৃদ্ধ ছিল। মুসা নবী বললেন, আমার এই গরীব উম্মত নিয়ে আমি ওই অঞ্চল থেকে তাদেরকে হটিয়ে দিয়ে কিভাবে ওই অঞ্চল পুনরুদ্ধার করবো? আল্লাহ বললেন, মুসা ভয় পাও কেন? তুমি তোমার উম্মত নিয়ে শুধু যাবা শো হিসাবে, আমি ফেরেশতা পাঠাইয়া বিজয় দিয়ে ওই এলাকাকে তোমার উম্মতের কপালে দিয়ে দিব। তোমার আল্লাহ কইতে ইচ্ছা করে না? এবার কোরআন থেকে মুসা নবী কি বললেন? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। উম্মত চলো, আল্লাহ বলেছেন ওই অঞ্চলে ঢোকার জন্য। আল্লাহ এই ভূমির বিজয় আমাদেরকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? উম্মত কি বলেছে? উম্মত তখন বলেছে, না না না, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে প্রতাপশালী সম্প্রদায় আছে, এদের সাথে আমরা জিহাদ করে ওই ভূমি পুনরুদ্ধার করতে পারবো। আযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ফাঈলুন, তুমি আর তোমার উম্মতকে যুদ্ধ করো, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বেয়াদবি করলো, তারা গেল না। না যাওয়ার কারণে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ। 40 বছরের জন্য ওই জমি, ওই এলাকা আমি তাদের জন্য হারাম করে দিলাম, আর তাদেরকে আমি শাস্তি দিলাম। 40 বছর তারা জমিনে বাধ্য হয়ে চলাফেরা করবে, কোনো ঠিকানা থাকবে না এদের। 40 বছরের উন্মুক্ত জেলখানায় ঢুকালাম। কি জেলখানা?
জোরে বলতে হবে। উন্মুক্ত জেলখানা মানে কি? যে জেলখানার কোন শিকল নাই, কোন দেওয়াল নাই। কি গজব আসছে এদের উপরে শোনেন না। গজব এসেছে প্রত্যেকদিন সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলায় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছিল সন্ধ্যাবেলা আবার ওই জায়গায় এসছে। মানে সকালবেলা হাঁটা আরম্ভ করেছে রানীনগর থেকে, সূর্যাস্তের সময় থেকে এখনো রানীনগরই আছে। কত বছরের জন্য আসলো? জোরে বলেন। এই গজবটা আসলো কেন? জিহাদের হুকুম অমান্য করার কারণে। আজ আমাদের প্রাণের মসজিদে আকসা সহ ফিলিস্তিনের ভূমিকে অসভ্যরা দখল করে, ইহুদিরা দখল করে শেষ করে নাই। এখন জেরুজালেমের পুরো এলাকাটাকে তারা নিয়ে ফেলতে চায়, পুরো ফিলিস্তিনকে ঘিরে ফেলতে চায়, নীলনদ থেকে ফুরাত পর্যন্ত পুরো অঞ্চলটাকে তারা গ্রাস করে ফেলতে চায়। 200 কোটি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে না। মনে হচ্ছে তুমি তারা তাকায়া আছে, দেখি না আল্লাহর তরফ থেকে সাহায্য আসে কিনা, আমাদের আসে কিনা। বিশ্বের 200 কোটি মুসলমান শুনে রাখো, এখনো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ জিহাদের আহ্বান যদি না করে আল্লাহর তরফ থেকে গজব যদি আসে, ইহুদিদের জন্য আসবে না, 200 কোটি মুসলমানের উপর গজব আসবে। কথা বোঝা যায়? নাম্বার 6, আর কষ্ট দিব না আপনাদেরকে। 6 এবং সর্বশেষ হচ্ছে মাঝে মাঝে ভালো মানুষের জীবনেও মুসিবত আসে। লোকটা ইমানি আন্দোলন করে কোরআনের কথা বলে জেলখানায়, কারাগারে, বাড়ি থাকতে পারে না, ঘুমায় থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না। মাঝে মাঝে অনেকে বলে এত ভালো হইলে তার উপরে এত জুলুম কেন, এত নির্যাতন কেন? পৃথিবীর কি এমন কোন নবী ছিলেন, রাসূল ছিলেন যিনি কাফেরদের কারণে শান্তিতে ছিলেন? এমন কোন নবী আছে? আছেন তো, কে বলছে নাই? পৃথিবীর 2 জন নবী এই পরিস্থিতির সম্মুখে ভয় নাই। কয়জন নবী? একজন হলেন সবার বাপ, নাম কি? ওনারে কে ডিস্টার্ব করবে? উনি তো সবার সিনিয়র, ডিস্টার্ব করার কেউ আছে? আরেকজন কে? দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, মাত্র 13 বছর বয়সে রাজত্ব তিনি সিংহাসনে বসে গোটা দুনিয়ায় রাজত্ব করেছেন। 2 জনকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছেন। কয়জনকে? একজন সুলাইমান, আরেকজন যুলকারনাইন। একজন সুলাইমান, আরেকজন যুলকারনাইন। এই সূরা কাহফে আছে না? সূরা কাহফের 4টা ঘটনা আছে। প্রথমে আছে ওই আসহাবুল কাহফ, কুহাবাসী 7 যুবকের ঘটনা। এরপরে বাগানের মালিকের ঘটনা। এরপরে আছে মুসা এবং খাদির আলাইহিস সালামের ঘটনা। এরপরে পাবেন এই যুলকারনাইনের ঘটনা। ওই সুলাইমান নবী এবং আদম নবী ছাড়া সব নবীরা নির্যাতিত হয়েছে। তাহলে ইমানের পথে চললে, ইমানের পথ তো ফুল বিছানো না, এটা কুসুমাস্তীর্ণ, কাটায় ঘেরা। এই ইমানের পথ হলো রক্তবীজীল, কণ্ঠকাকীর্ণ। এই ইমানের পথে চললে মাঝে মাঝে জীবনের উপরে পরীক্ষা নেমে আসতে পারে। এই মূল কারণ বললাম কয়টা? তবে সর্বশেষ যেটা বলেছি, ইমানের কারণে জীবনে বালা মুসিবত আসলে এর মাধ্যমে দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মনে রাখতে হবে, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে নিজেদেরকে ইমানের পথে ধাবিত করে পরিশুদ্ধ ইমান নিয়ে ইমানে আন্দোলনের সাথে থাকতে হবে। রাজি আছেন তো সবাই? আমাদের জীবন থাকার যাক, আমরা ইমানের সাথে থেকে, ইমানি আন্দোলনের সাথে থেকে আমরা আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনারা এই বৃষ্টিস্নাত আবহাওয়ায় এত ধৈর্য ধরে এতক্ষণ থাকবেন, এটা অকল্পনীয়, অভাবনীয় ছিল। এই স্যাক্রিফাইস, এই ত্যাগ যেন আল্লাহ কবুল করেন এবং এটাকে যেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন। জোরে পড়েন আমিন।